11টি যে ঐক্য দল ছিল তার মধ্যে একটি দল তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা সরে পড়েছেন। এখন 10 দল রয়েছে। ইসলামপন্থীদের ভোট ভাগ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। একত্রিত থাকলে যে একটা সুফল পেত, এটা অনেক ভালো হতো। তবে এবারে বাংলাদেশে বিএনপি এবং জামায়াত, এই দুইটা দল নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যেই দলটি সরে গিয়েছে তারাও আলোচনা আছে, কিন্তু অতীতে কোনো রেকর্ড সিট পাওয়ার কোনো আশঙ্কা নেই। আসলে কেন যে সরে গেল, কেউ বলছে বেশি আসন পায় নাই, আবার কেউ বলছে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না। দেখেন, আল্লাহ মামুনুল হক সাহেব তিনি বলেছে বাংলাদেশে যে প্রচলিত আইন, এই আইন দ্বারা রাতারাতি আপনি আল্লাহর আইন কায়েম করতে পারবেন না। বরং আপনি যে নির্বাচনে যাচ্ছেন, যাদের আন্ডারে যেই সিস্টেমে পার্লামেন্ট, এটা পুরোটাই একটা কি 1% শরিয়া আইন নাই। তাহলে আপনাকে যদি রাষ্ট্রের শরিয়া আইন কার্যকর করতে হয়, স্টেপ বাই যেতে হবে। আপনি রাতারাতি পারবেন না। এবং কোনো দলের আমির কি বলল বা কর্মী কি বলল সেটা দলের দেখার বিষয় না, দেখতে হবে তাদের সংবিধান কি, মূল কি, এবং তাদের মাকসাদ কি। আল্লাহ মামুনুল হক সাহেব হলেন মজলুমে আলেমে দ্বীন, বিচক্ষণ আলেম। মুফতি রাফি বিন মুনির বিচক্ষণ আলেমে দ্বীন। 11 দলীয় ঐক্যজোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়াতে এটা আসলে ইসলামপন্থীদের ভোট ব্যালট যে বক্স, এটা আলাদা হয়ে যাবে। কিন্তু 10 দলীয় যে ঐক্যজোট, আমার মনে হয় তেমন একটা প্রভাব ফেলবে। অনেকে বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 100 আসন চেয়েছে, এখন তারা সরে গিয়ে আল্লাহর রহমতে 300 আসনের মালিক হয়ে গিয়েছে। আসলে আসন বেশি পেলেই তো আসলে লাভ হবে না। খালি আমি আসন নিলাম এটা বড় কথা নয়, কয়টা আসনে আমি বিজয় ছিনিয়ে আনলাম সেটা বড় কথা। আমার তো প্রত্যেক এলাকায় কর্মী, সমর্থক, সাংগঠনিক বা প্রত্যেক সিস্টেম থাকতে হবে। আমি খালি 100 আসনের জায়গায় 300 আসনে দাঁড়িয়ে গেলাম, আর একটা সিটও পেলাম না, একটা সিটও আনতে পারলাম না, তাহলে তো হলো না। যদি আমি এককভাবে 300 আসনে দাঁড়াই, তখন কি হলো, আমার ভোট কমে গেল, তমুকের ভোট কমে গেল, সবার ভোট ভাগ হয়ে যাবে। তখন যার সামান্য সমর্থক একটু বেশি থাকবে সেই জিতে যাবে। দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ থাকাই জরুরি। এখন মনে করেন অন্য দল জিততে পারে, সমস্যা নেই, কিন্তু এতে করে বাংলাদেশের মধ্যে একটা কি হলো, বিশৃঙ্খলা ফাসাদ হয়ে গেল। তো আমি আবার গতকালকে দেখলাম যে আপনার জামাতের যিনি একজন মুখপাত্র বলছেন যে আমরা নায়েবে আমিরের চরমনার যে নায়েবে আমির ফজল করিম সাহেব, তার আসনে প্রার্থী দেবে না তার সম্মানে। এই যে উদারতা, এই যে প্রশস্ততা, এগুলি আসলে দরকার। এত বেশি টানাটানি না করে ছাড়াছাড়ি ভালো। মামুনুল হক সাহেব উনি আছেন, আরও কয়েকজন আলেম আছেন, আলহামদুলিল্লাহ, আলেমরা কাজ করুক, সমস্যা নেই। আমি চাই যে 11 দল কেন, বাংলাদেশের সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাক, আল্লাহ দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাই আন্তরিক হয়ে যাক, ভাগাভাগি না হয়ে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হও, তোমার বিচ্ছিন্ন হও না। এইটা হলো মূল কথা। এখন কি হলো, কাদা ছোড়াছড়ি হলো, সমর্থকে গালাগালি করছে, এটা মোটেও উচিত নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।